শুভ ভাইয়ের কালকের ক্লাসটা বেস্ট হয়েছে, সৈকত ভাইয়ের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, একটা গল্প পাইলাম। তার মানে বহুমতিতে আপনি বেস্ট। আসসালামু আলাইকুম সকলকে। আমাদের হচ্ছে অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আমরা বলেছিলাম 1:45-এ শুরু করব, অলরেডি আমরা শুরু করে ফেলছি। তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও এবং দ্রুতই হচ্ছে তোমরা জয়েন করে ফেলো, যাতে আমরা খুব দ্রুতই ক্লাসটা করতে পারি। ওকে, আর একটু ওয়েট, আমি হচ্ছে লাইটগুলো একটু জ্বালাই দিই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু দ্রুতই তোমাদের বন্ধুদের একটু মেনশন করে জানিয়ে দাও, যাতে হচ্ছে আমরা খুব দ্রুতই কী করতে পারি, ক্লাসটা করতে পারি। আর যদিও বা আজকে হচ্ছে 3বার স্টার্ট করতে হয়েছে আর কি আমাদের ক্লাসটা, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, ইয়াসিন ভাইয়ারা সবাই আছে এখন। ওকে, তোমরা তাহলে আস্তে আস্তে জয়েন করো। আমরা হচ্ছে খুব দ্রুতই কী করে দেবো, শুরু করে দেবো আর কি, ঠিক আছে? যেহেতু হচ্ছে আবার অনেকেই হচ্ছে মানে হচ্ছে প্রাইভেট আছে বলতেছে, অনেকের বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে, অনেকে ঘুম যায় দুপুরে। আমরা একটু শুরু করি। আমরা প্রথম কোশ্চেনটা একটু করে দেখি, খুবই সিম্পল একটা কোশ্চেন। কমপক্ষে কতটি সত্য দেওয়া থাকলে একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এটার উত্তরটা হচ্ছে একদম সুন্দর, যেটা হচ্ছে 3টা অপশন থাকতেই হবে আর কি, ঠিক আছে? তোমরা বইয়ে একদম হচ্ছে এই অধ্যায়টা শুরু করার আগে সম্পাদ্য দেখবা হচ্ছে কিছু কথা দেওয়া আছে, অর্থাৎ একটা ত্রিভুজ কখন আঁকা সম্ভব, এখানে 5 থেকে 6টা কথা আছে। একটা চতুর্ভুজ কখন আঁকা সম্ভব, সেখানে কিছু কথা আছে আর কি, ঠিক আছে? সেগুলো একটু দেখে নিবা। একটা চতুর্ভুজ আঁকার জন্য কমপক্ষে 5টা এবং ত্রিভুজের জন্য হচ্ছে 3টা সম্ভবত কি দরকার, জিনিস দরকার আর কি, ঠিক আছে? এই এমসিকিউগুলো একটু বই থেকে দেখে নিবা। এইখান থেকে হচ্ছে এটা আমাদের দরকার। আমরা হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা এমসিকিউ দেখি, সেটা হচ্ছে এই কোশ্চেনটা। বলা হচ্ছে ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2 আকারের কোন ধরনের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব আর কি, ঠিক আছে? আর একটা কীভাবে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি, তাহলে আমরা যদি এটা একটু করে চিন্তা করি। সাপোজ যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে আমি ধরে নিলাম হচ্ছে একটা অনুপাত ধরে নিলাম হচ্ছে এক্স। যদি একটা এক্স হয় তাহলে এক্সের সাথে 1, তাহলে আর একটা কত হবে, অবশ্যই এক্স হবে। এবং সর্বশেষ যে অনুপাত সেটা কত হবে, তাহলে এখানে 2x হবে। ওকে, তাহলে আমরা জানি একটা ত্রিভুজের 3টা বাহুর সমষ্টি হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 1, 2, 3টা বাহু লিখে ফেলছি। তাদের যে সমষ্টি আছে সেটা অবশ্যই কত ডিগ্রি হবে, সেটা অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি এখান থেকে একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা লিখতে পারি 4x = হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। বা এখান থেকে যদি আমরা x করি তাহলে কত ডিগ্রি আসে, 45 ডিগ্রি। ওকে, তার মানে আমরা বলতে পারি একটা কোণ, দেখো একটা কোণ হচ্ছে x, আরেকটা কোণও কিন্তু x, তাহলে মানে দুইটা কোণই হচ্ছে কত ডিগ্রি করে, দেখো তো 45 ডিগ্রি করে আমরা পাচ্ছি দুইটা কোণ। আরেকটা কোণ হচ্ছে কত, 2x, তাহলে 45-এর দ্বিগুণ, তার মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একটা বাহু 90 ডিগ্রি, বাকি দুইটা বাহু হচ্ছে কত, 45। তাহলে 90 ডিগ্রি মানে কি, এটা অবশ্যই উত্তর হচ্ছে কি কোণী, সমকোণী একটা কি পাবো, ত্রিভুজ পাবো। যে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, যার একটা কোণ হচ্ছে কি সমকোণ, বাকি দুইটা কি কোণ, সূক্ষ্মকোণ আর কি, ঠিক আছে? তাহলে এইটা এরকম টাইপের কোশ্চেন কিন্তু মাঝে মধ্যেই আসতে পারে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো আমাদের কি করতে হবে, একটু মাথায় রাখতে হবে। তোমরা তার আগে একটু কমেন্ট সেকশনে জানাও যে এই কোশ্চেনটা বোঝা গিয়েছে কিনা। সবার আগে হচ্ছে এইটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এই কোশ্চেনটা বুঝে গেছে না, কারণ এটা হচ্ছে একটা কি বলতে গেলে আমাদের একটা দরকারি একটা কোশ্চেন আর কি, ঠিক আছে? আমরা অনেকে এটা জানি না বলতে গেলে, যারা জানি তারা তো আসলে অনেক ভালো, বাট যারা জানি না তারা একটু আমাকে জানিয়ে দাও যে এই জিনিসটা বুঝতে পেরেছি কিনা আর কি, ঠিক আছে? একটা যেহেতু অনুপাত দেওয়া ছিল, সেই জন্য আমি কী করে নিলাম, একটাকে এক্স ধরলাম। তাহলে একটা যেহেতু এক্স, তাহলে 1 এর সাথে এক্স, আর একটাও এক্স, আর 2 এর সাথে এক্স করলে 2x হলো আর কি, ঠিক আছে? দেন হচ্ছে এই 3টে সমষ্টি হচ্ছে কত ডিগ্রি আমাদের, 180 ডিগ্রি। সেখান থেকে আমরা কিন্তু পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা আশা রাখতে পারি ক্লিয়ার করতে পারছি। তাহলে চলো এখন আমরা হচ্ছে আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে সেটাতে যাই। ওকে, আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন। এইখানে বলা হয়েছে একটা ত্রিভুজে দুই বাহুর সমষ্টি, অর্থাৎ দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তৃতীয় বাহুর নিচের কোনটা হইতে পারে আর কি, ঠিক আছে? অর্থাৎ আমরা কিন্তু একটা কথা সকলেই জানি, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই উপপাদ্যটা কিন্তু সকলেই জানি। কিন্তু এখানে আমাদের আরেকটা উপপাদ্য দরকার, আসলে ওই একটা উপপাদ্য দিয়ে হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি ধরে নিই এই তৃতীয় বাহুটা, আমাদের যে তৃতীয় বাহুটা আমি ধরে নিলাম, আমার 8 সেন্টিমিটারটা হচ্ছে তৃতীয় বাহু ধরলাম আর কি, ঠিক আছে? আর একটা হচ্ছে আমি এইখান থেকে কি করব, বাহুগুলো ক্যালকুলেট করব। তাহলে প্রথমে যদি দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি যদি বলি, আমরা একটু করে যদি লিখি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি গ্রেটার দেন কী হবে, আমাদের তৃতীয় বাহু হবে, ঠিক আছে? ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে কী হবে, বড় হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তাহলে আমরা একটা যদি 3 নিই, আর একটা বাহু এখান থেকে নিলাম 3, 3 আর 3 যোগ করলে যোগফল কত হবে,
6, 6 কি 8 থেকে বড় না, তাহলে বাদ, তার মানে এটা কিন্তু হবে না, অর্থাৎ এই 3 নিতে পারবো না। 3-এর সাথে 4 যোগ করলে কত হবে 7, 7 কি 8 থেকে বড় না, তাও হবে না। তাহলে 3-এর সাথে যদি 6 যোগ করি তাহলে যোগফল কত হবে 9, 3-এর সাথে 6 যোগ করলে যোগফল হবে কত 9, 9টা কিন্তু কার থেকে বড় 8, 8 হচ্ছে কি তৃতীয় বাহু যেটা আছে সেটা থেকে বড়। তার মানে আমি বলতে পারি এই ক্ষেত্রে আমার একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কিন্তু তখন আবার অনেকেই বলবে ভাই আমি এই যে 3-এর সাথে আমি যদি কত নিই 11 নিই তাহলে তো আসে কত 14, তাহলে এইখানেও তো কত হচ্ছে 8 থেকে, তো এটাও বড়, তার মানে এইখানেও তো তাদের ত্রিভুজ গঠন করা সম্ভব। তার মানে কি আনসার কি দুইটাই হবে নাকি প্রশ্ন ভুল আছে? আসলে প্রশ্ন কিন্তু ভুল নাই। আমরা জাস্ট খালি কি ম্যাক্সিমাম টাইম দেখা যায় এই জিনিসটাই মনে রাখি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এখন তুমি আরেকটা জিনিস একটু মনে রাখো, দুই বাহুর পার্থক্য, ঠিক আছে, ত্রিভুজের কি বলবো দুই বাহুর পার্থক্য বলবো না কি বলবো অন্তর বা পার্থক্য আর কি, ত্রিভুজের দুই বাহুর পার্থক্য বা অন্তর তৃতীয় বাহু থেকে ক্ষুদ্রতর, তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ কি তৃতীয় বাহুর থেকে কি হবে ছোট হবে, ঠিক আছে, তার মানে তৃতীয় বাহু থেকে ছোট হবে। পার্থক্য যেটা আছে সেটা তৃতীয় বাহু থেকে ছোট হবে, আর সমষ্টিটা তৃতীয় বাহু থেকে কি হবে বড় হবে, অর্থাৎ এই চিহ্নটা আর কি পার্থক্যর ক্ষেত্রে কি হবে এরকম চিহ্ন। তাই তুমি যদি একটু করে চিন্তা করো, দেখো তো 11 থেকে তুমি যদি 3 বিয়োগ করো, 11 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল কত হবে 8, 8 কি 8 থেকে ছোট হইলো হয় নাই, তার মানে কিন্তু এইটা দ্বারা আমার ত্রিভুজ গঠন করা সম্ভব না। কিন্তু এটার ক্ষেত্রে যদি দেখো 6 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল কত হবে 3, 3 কিন্তু 8 থেকে ছোট, তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা। তাহলে আমরা সবসময় কিন্তু একটা উপপাদ্য শিখতাম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা শিখছিলাম। এটা দিয়ে কিন্তু দেখবা অনেকগুলা ম্যাক্সিমাম এমসিকিউ কিন্তু এটা দিয়ে আসে, ম্যাক্সিমাম এমসিকিউ 90% এমসিকিউ এটা দিয়ে আসে। শুধুমাত্র 1 থেকে 2টা জায়গায় দেখা গেছে এইটা সহ ক্যালকুলেট করতে হয়, যেটা হচ্ছে দুই বাহুর পার্থক্যটা তৃতীয় বাহু অপেক্ষা কী হবে ক্ষুদ্রতর হবে, অর্থাৎ দুই বাহুর যে পার্থক্যটা সেটা কী হবে ক্ষুদ্রতর কার থেকে তৃতীয় বাহু থেকে, অর্থাৎ আমি লেস দেনটা দিতে পারি আর কি, ঠিক আছে। তাহলে তোমরা এটা একটু জানাও এই জিনিসটা বোঝা গিয়েছে কিনা। সি নাম্বারটাই হবে তাহলে আমাদের কি কারেক্ট আনসার, ডি হবে না। কারণ কি, কারণ আমি দেখতে পাচ্ছি এই দুইটা বাহুর যদি আমি কি করি অন্তর করি তাহলে সেটা কিন্তু কি হচ্ছে না ছোট হচ্ছে না, ছোট যদি হয় তাহলে হয়তো, যেহেতু ছোট হচ্ছে না তাহলে এটাই হবে কি আমাদের সেই কারেক্ট আনসারটা। ওকে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের একটু কনফিউজিং, আর আমরা জানি এই অধ্যায়ে কিন্তু বেশি কিন্তু বলতে গেলে এমসিকিউ নাই আর কি, ঠিক আছে, খুব কম সংখ্যক এমসিকিউ। আচ্ছা, এখন বলছে নির্দিষ্ট আয়ত আঁকতে কমপক্ষে কতটি উপাত্ত প্রয়োজন। তাহলে আমরা যদি একটা আয়তক্ষেত্র যদি প্রথমে অঙ্কন করি, এটাই হচ্ছে একটা আয়তক্ষেত্র ধরলাম। আয়তক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি, বাহু বলছে প্রত্যেকটা কোণের মান হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি। 90 ডিগ্রি আঁকার জন্য কি আমাদের কোনো কিছু জানা দরকার, আসলে জানার দরকার নাই। আরেকটা আমরা কথা জানি ইনফরমেশন, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহু, এটার বিপরীত বাহু হচ্ছে এটা, আর এটার বিপরীত বাহু হচ্ছে এটা, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান। তার মানে হচ্ছে আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে অবশ্যই আমার এই একটা বাহু আর একটা হচ্ছে এই একটা বাহু, অর্থাৎ যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য অবশ্যই কি করতে হবে জানতেই হবে, তাহলে আমি কি করতে পারবো আয়তক্ষেত্র অঙ্কন করতে পারবো। আর কিভাবে অঙ্কন করতে হয় আশা করি সকলেই পারি। প্রথমে এটা দিবা, তারপর একটা বর্গ আঁকবা, মানে 90 ডিগ্রি আঁকবা, একে হচ্ছে আচ্ছা প্রথমে যদি এরকম দিই আর কি, এখান থেকে একটা কাটলাম, দেন হচ্ছে 90 ডিগ্রি রাখলাম, দেন এখান থেকে আরেকটা কাটবো, দেন এখান থেকে সেম জিনিসটা নিয়ে দেন করলে আয়তক্ষেত্র হয়ে যায়, ঠিক আছে। এটা আর বললাম না, আশা রাখতে পারি বুঝতে পারছি। তাহলে এটার জন্য আনসার কত হবে দুইটা, একদম 4 নাম্বার অপশন আছে, আমরা করতে পারবো আশা করি। ওকে, তাহলে চলেন এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা একটু করে দেখি। কোনো নির্দিষ্ট চতুর্ভুজ, আমার ত্রিভুজ রিলেটেড যে সকল কোয়েশ্চেন আসতে পারে যেগুলো হচ্ছে তোমাদের কনফিউজিং থাকতে পারে সেগুলো কিন্তু বললাম। এখন আমরা চতুর্ভুজে, ওই গত কোয়েশ্চেনটাও চতুর্ভুজেরই ছিল। তাহলে বলা হয়েছে একটা চতুর্ভুজ অঙ্কন করার জন্য কতটা উপাত্ত প্রয়োজন, সম্ভবত ছিল 5টি উপাত্ত প্রয়োজন। একটু দেখে নিবে, একদম বই শুরুতেই তো আছে 4টি বা 5টি করে উপাত্ত প্রয়োজন আর কি। ত্রিভুজের জন্য 3টা, আর চতুর্ভুজের জন্য সম্ভবত হচ্ছে কয়টা দরকার 5টা দরকার, আমি যদি ভুল না করি আর কি, ঠিক আছে। এটাতে তাহলে আর কিছু বলার নাই। আমরা তাহলে নেক্সট কোশ্চেনটাতে যাই। নিচের কোণটি আঁকতে পরিসীমা ও একটা কোণের মান প্রয়োজন। একটা পরিসীমা এবং একটা কোণ যদি দেওয়া থাকে তাহলে আমি আঁকতে পারবো। তাহলে আমরা যদি একটু করে দেখো ট্রাপিজিয়ামের কথা যদি চিন্তা করি, ট্রাপিজিয়াম কিন্তু এরকম দুইটা সমান্তরাল বাহু থাকে, দুইটা অসমান্তরাল বাহু থাকে। তাহলে তুমি যদি ট্রাপিজিয়ামের পরিসীমা দেওয়া থাকে তাহলে সেখান থেকে তুমি সমান্তরাল এবং অসমান্তরাল বাহুদের মান পাবা না। সেমভাবে হচ্ছে এই যে কোণগুলো আছে, কোণগুলোর জন্য কি একটা কোণ দিয়ে কিন্তু হবে না, অবশ্যই তোমার কি লাগবে দুইটা কোণ দরকার। অর্থাৎ ট্রাপিজিয়াম অঙ্কন করার জন্য তোমার অবশ্যই সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য জানা দরকার এবং একটা কোণ জানা দরকার, ঠিক আছে। একটা না, দুইটা কোণ এবং দুইটা সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য জানা দরকার। যদি জানতে পারো তাহলে আঁকতে পারো। আমরা হচ্ছে দেখবো দুইটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এবং দুইটা হচ্ছে কোণ দেওয়া আছে,
ট্রাপিজিয়ামটা কীভাবে আঁকতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। তার মানে আমরা ট্রাপিজিয়ামটা আঁকতে পারবো না পরিসীমা দ্বারা। আরেকটা বলছে বর্গ, তুমি যদি একটু চিন্তা করো বর্গের তো 4টা বাহুই সমান আমরা জানি, তাহলে বর্গ যেহেতু 4টা বাহু সমান তাহলে আমরা একটা বাহু দৈর্ঘ্য কিন্তু খুব সহজে পরিসীমা দিয়ে বের করতে পারি। তাহলে 4টা বাহু যেহেতু তাহলে পরিসীমাকে কি করতে হবে, আমাদের যে পরিসীমা আছে সেটাকে আমি যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এক বাহুর দৈর্ঘ্য কি পেয়ে যাব। তার মানে হচ্ছে একটা জিনিস পাইলাম। এবং কোণ, বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে কি কোণের কোনো দরকার আছে? একটু আমাকে কমেন্ট সেকশনে জানাতো। বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে আমাদের কি কখনোই কোণের দরকার আছে? কোণের কিন্তু দরকার নাই। কারণটা কি, আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটা কোণের মানে হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটাকে আমার জানার দরকার আছে? 90 ডিগ্রি তো আমি জানি, ঠিক আছে। আমাকে না বললেও আমরা ধরে নিতে হবে যে এটা কি 90 ডিগ্রি, তার আমার কিন্তু কোণের মান জানার দরকার নেই। তার মানে আমাদের বর্গ হচ্ছে না, ট্রাপিজিয়ামও হচ্ছে না। এখন আসি সামান্তরিক। সামান্তরিক কি? সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে বিপরীত বাহুগুলোর মান কিন্তু দরকার, ঠিক আছে। বিপরীত বাহুগুলো তার পরস্পর সমান হবে না। যেমন হচ্ছে বিপরীত বাহু তো সমান হয়েছে বুঝলাম, যেমন এ বাহু সমান এটা আর এটা সমান হচ্ছে এটা। তাহলে আমি যদি এইটা এটা এবং এইটা এটা অর্থাৎ এইটা আর যদি এই বাহুর মানটা যদি না জানি তাহলে কি হবে, 4টা বাহুতে সমান না আমাদের এখানে। পরিসীমা থাকলে না বুঝতে পারতাম, পরিসীমা যেহেতু আছে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কি আমাদের সেই প্রত্যেকটা ভাগে সমান সমান ভাগ পড়তো। তাহলে এটা যেহেতু হবে না তার মানে সামান্তরিক কি পসিবল না, ঠিক আছে। সামান্তরিক আঁকার জন্য কি দরকার, আমাদের অবশ্যই 2টা বাহু দিয়েও সামান্তরিক অঙ্কন করা যায় আর কি, সম্ভবত। তোমরা 2টা বাহু দিয়ে অঙ্কন করা যাবে, হ্যাঁ যাবে। যে কোনো একটা কোণ অবশ্যই দরকার। তারপর হচ্ছে আমরা দেখবো সামান্তরিক আরও কি বিভিন্ন পদ্ধতিতে আঁকা যায়। কর্ণ দেওয়া আছে, 2টা কর্ণ দিয়েও সামান্তরিক আঁকা যায়, কর্ণ আর একটা ভূমি দেওয়া থাকলে সেগুলো হচ্ছে আমরা দেখবো। তাহলে আলটিমেটলি আনসারটা হচ্ছে আমাদের রম্বস। আমরা জানি রম্বসের হচ্ছে প্রত্যেকটা কোণই হচ্ছে কি সমান, প্রত্যেকটা বাহুই সমান, পরস্পর সমান। তাহলে পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে প্রত্যেকটা বাহুই কি পাবো, সমান বাহু পাবো। আর রম্বসের কোনো কোণই সমকোণ নয়, ঠিক আছে। তুমি যদি একটা রম্বসটা একটু এঁকে দিই, মাঝে মধ্যে দেখা যায় পরীক্ষায় আসে আর কি, তাহলে এই সেই মনে করলাম একটা পরিসীমা ছিল, পরিসীমা থেকে তুমি একটা পার্ট কেটে নিলা, দেন হচ্ছে একটা কি করলাম কোণ আছে, সেই কোণও কি করলাম এখানে দিলাম, এটা সমান করে এখানে কাটলাম, দেন এটা সমান করে এখানে একবার দিয়ে দেন এই রকম একটা কি চলে আসবে, রম্বস চলে আসবে। যদিও বা আমারটা সামান্তরিকের মতো হয়ে গেছে, কিন্তু এরকম স্টাইলে আমরা মূলত কি করব, এখানে রম্বস অঙ্কন করব। ওকে, ইয়াসিন ভাইও আমাদের সাথে চলে আসছে। চলতরিৎ পড়াবো, চলতরিৎ। খুব এখানে শীঘ্রই। একবার এখানে একবার দিয়ে কি বানায় দিব, রম্বস। হ্যাঁ, সামান্তরিককে বর্গকে এই বলা চাপটা ভাই, করে দিলে। কাজ শক্তি ক্ষমতার ক্লাস মিস করো না। ইয়াসিন ভাইয়ের নাম তো কেউই নাও না, তোমাদের কি মনে নিচে নাই ভাই, ইয়াসিন আপনার ভাইয়ের একদম কথা? প্রথম দিকেই নিচে হচ্ছে আপনার নাম। ওই যখন ইয়াসিন আপনি ভাই এসে কি কথা ভুলে বলছেন। গেছো? ভাইয়াকে কি ভুলে গেছো তোমরা? হাই ইয়াসিন ভাইয়া, হ্যালো আরিয়ান, আরিয়ান আন্ডা বাচ্চা, আমরা আছি ভাইয়া। ইয়াসিন ভাইয়ে মনে আছে অবশ্যই। কিরিমা আপা বলতে চাই স্যার, আমার কি কিরিমা আপার মতো লাগা যায়? আমার আদিবা আলম তাহিয়াও বলেছে আমার ভাই, তোমার ভাই ইয়াসিন ভাই। সবই আছে। ফাহিম মুন্তাসির বলছি ইয়াসিন ভাই আগুন কই, কোন জায়গায় আগুন? হাতে আগুন, মুখে আগুন, কই আগুন? স্যামরা তুই কি আমাকে এখনই পুরা ফেলতে চাচ্ছিস? আপনাকে চিনলাম না তো, আশিকুল ইসলাম। চিনে রাখো। আগুন ভাইয়া, কই আগুন? এই আগুন কই রে? তো আগুন নাই, আমার না। পিছনে আগুন লাগে নাই ভাই। না, আগুন লাগেনি। ওরা বলতেছে আগুন। ভাইয়া থাপড়াবেন না, তোদেরকে তো থাপড়াতে মন চাই। অনলাইন অনলাইনে আসোস, এখানে থাপড়াইতে পারি না। তবে একটা কাজ করা যায়, আমাকে তারপর ক্যামেরার এপাশ থেকে থাপড়াই। সবাই গাল পাত, ওইভাবে সবাইকে বলো গাল পাততে। আপনি বলতে রয়েছে তো ঠাস 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 ঠাস। অনলাইনে যাও, মায়ের তোমাদেরকে থাপড়িয়ে দিলাম। ওকে, সবাইকে থাপড়ানো হয়ে গেছে। চলো তো ক্লাস নিয়ে দেখা হবে খুব দ্রুত। বাইরের ক্লাস করতে থাকো। আর এত উপস্থিতি কম কেন সেটা আমার খুব খারাপ লাগছে। ওদের সম্পূর্ণ উপস্থিত থাকা উচিত ছিল। বা চমৎকার ক্লাস নিচ্ছে, আমি সেটা দেখছি। সো ভাইয়ের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করো। ওকে, প্রথম দিকে ছিল ভাই, আস্তে আস্তে কমতেছে খালি। ওদের স্বভাবই এটা। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে এখন আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখব। বলা হয়েছে একটা সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি a সেন্টিমিটার হয় তাহলে তার উচ্চতা বের করতে বলছে। তাহলে অবশ্যই আমাদের একটা ফিগার অঙ্কন করতে হবে, যেটা হচ্ছে কিসের, একটা সমবাহু ত্রিভুজের একটা ফিগার অঙ্কন করতে হবে। তাহলে আমি সবার আগে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ফেলি। এটা হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিছে। এটাও এ, এটাও এ, এটাও এ।
আমার বের করতে বলছে তার উচ্চতা কত হবে। তাহলে উচ্চতার জন্য আমরা মূলত এইখান থেকে এইখানে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু নামকরণ যদি করি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম হচ্ছে বি, এটার নাম দিলাম হচ্ছে, এটার নাম দিই, এটার নাম দিলাম হচ্ছে ডি, আর এটা ছিল সি। এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই আমি বললাম হচ্ছে কত, এ, ঠিক আছে। যেহেতু এটা আমি একটা কি আঁকছি, লম্ব অঙ্কন করছি, তাহলে অবশ্যই এটা কি হবে, একটা সমকোণী ত্রিভুজ হবে। এটা অবশ্যই একটা কি হবে, সমকোণ হবে। তাহলে এটা যেহেতু সমকোণ, তার মানে বলতে পারি এইটা একটা কি ত্রিভুজ, আমাদের সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কি বলতে পারি ভাই, এখান থেকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের এটা কিন্তু অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে কি, অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে কত, এবি। তাহলে আমি বলতে পারি এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। আমি লিখতে পারি আমার এখানে এডি স্কোয়ার যোগ হচ্ছে কত স্কোয়ার, বিডি স্কোয়ার। আমি এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা, এখন দেখো আমার এইটার মান আমি জানি, আমি কিন্তু এডি এর মানটা কিন্তু কি করতে পারছি না, বের করতে পারতেছি না। আবার তুমি যদি একটু চিন্তা করো, বিডি এর মান কি, বিডিটা হচ্ছে আমার বিসি এর অর্ধেক। বিডিটা কি আসলে, বিডিটা হচ্ছে আমার বিসি এর অর্ধেক, ঠিক আছে। যখন আমি এটা লম্ব অঙ্কন করছি, এটা দেখবা সমান ভাগে কি গেছে, আসলে ভাগ হয়ে গিয়েছে। তাহলে বিডিটা হচ্ছে বিসি এর অর্ধেক। তাহলে আমার মূলত দরকার এডি, উচ্চতা বের করতে বসে। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু, এডি যদি এখানে থাকে, বিডিটা এদিকে চলে আসবে। তাহলে এবি স্কোয়ার মাইনাস হচ্ছে কত হবে আমাদের, বিডি স্কোয়ার হবে। তাহলে আমরা এখন কাজ করে ফেলি। তাহলে আমাদের মূল আলটিমেটলি দরকার এডি। তাহলে এডি ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ার মাইনাস বিডি। এবির মান আমি জানি এ, তাহলে এর উপর স্কোয়ার দিতে পারি মাইনাস বিডি। বিডিটা হচ্ছে আমার বিসি এর অর্ধেক। তাহলে আমি বলতে পারি বিসির মান তো এ, তাহলে হাফ অফ এ, তার উপর হচ্ছে কত আমাদের সেই স্কোয়ার। তাহলে আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে এ স্কোয়ার মাইনাস 1/4, তার উপর হচ্ছে কত, এ স্কোয়ার। দেখো 1 এর উপর বর্গ করলে 1, 2 এর উপর বর্গ করলে কত হবে 4, এর উপর বর্গ করলে কত হবে এ স্কোয়ার আর কি, ঠিক আছে। তাহলে আমরা যদি আরেকটু ক্যালকুলেশন দেখি, তাহলে আমরা লিখতে পারি লসাগু যদি দিই 4, 4 এর সাথে যদি এটা গুণ করি, তাহলে কি হচ্ছে 4a স্কোয়ার মাইনাস কি হচ্ছে এ স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি আনসার কি দাঁড়াচ্ছে, √3a স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন আমরা যদি কি করি, রুটগুলোকে বাদ দিয়ে দিই, মানে হচ্ছে রুট ওভার যদি তুলে ফেলতে চাই, তাহলে দেখো আমরা এইখান থেকে আর কি কি লিখতে পারি, 3 এর উপর রুট করলে কত থাকবে, √3 থাকবে। এ স্কোয়ারের উপর যদি রুট করি তাহলে কি হয়, এ হয়, ডিভাইডেড বাই 4 এর উপর যদি রুট করি তাহলে কি পাই, 2 পাই। তার মানে √3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। √3/2 এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা, √3/2a। কোথায় আছে আনসারটা, 1 নাম্বার কোশ্চিনে আছে √3/2a সেন্টিমিটার। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা, অর্থাৎ উচ্চতা। এই উচ্চতার মানটা হচ্ছে কত, √3/2a। এখন যদি বলা হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, আমরা সকলে জানি √3/2a স্কোয়ার। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ দিলাম, ভূমি কত, ভূমি হচ্ছে এটাই, ঠিক আছে। ভূমি হচ্ছে কত, এ আছে, ইন্টু উচ্চতার মান পাইছি এখন আমরা এটা। তাহলে √3 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে কত, এ। তাহলে এখন তুমি যদি একটু চিন্তা করো, তাহলে কি দাঁড়ায়, √3/4 কত, এ স্কোয়ার। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমাদের মাঝে মধ্যে ওই পরিমিতিতে যখন আমরা করবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো সেই জিনিসটাও কিন্তু আমরা একটু করে কি করলাম, দেখে নিলাম। মাঝে মধ্যে পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসতে পারে যে একটা সমবাহু ত্রিভুজের বা 4 সেন্টিমিটার বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের তার কি করো, উচ্চতা বের করো। তাহলে উচ্চতাটা কিভাবে করবো, সেই জিনিসটা কি করতে হইতে পারবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি করব, সূত্র হিসেবে কি করব, মনে রাখবো। ওকে, আবার এই যে এরকম মাঝে মধ্যে যখন এটে দিবে, তখন হচ্ছে অনেকেই দেখা যায় মানে ভয় পেয়ে যায় কীভাবে আসলে করা যায় এই জিনিসগুলো। আর ক্ষেত্রফল নির্ণয় সূত্র সম্ভবত √3/4a স্কোয়ারে ছিল, জাস্ট খালি এখন খালি আমার কেন জানি মনে হচ্ছে √3/2a স্কোয়ার ছিল ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা। বাট এখন দেখি ক্যালকুলেশন করে কি আসছে, এই জিনিসটা চলে আসছে যদিও। তাহলে আমরা আশা রাখতে পারি এরকম টাইপের এমসিকিউগুলো করতে পারবো। আরেকটা সম্ভবত আমাদের এমসিকিউ বাকি আছে, লাস্ট এমসিকিউ আমরা একটু দেখি। এইখানে একটা জিনিস দেওয়া আছে, সামান্তরিক দেওয়া আছে, বলে সেই সামান্তরিকের কার মান বের করতে বলছে, এডিসি মানে হচ্ছে এই কোণের মানটা বের করতে হবে। আমরা জানি সামান্তরিকের যে বিপরীত কোণদ্বয় মানে কোণগুলো আছে, বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এই কোণের বিপরীত কোণ কোনটা, এই কোণটা। তাহলে আমি যদি এটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। তাহলে দেখো তুমি আবার এইখানে যদি একটু চিন্তা করো, এইটা কিন্তু এক সরল কোণ, এই পুরোটা হচ্ছে কয় সরল কোণ, এক সরল কোণ। এক সরল কোণ মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে তুমি যদি কি করো, 60 বাদ দিয়ে দাও, তাহলে 180 মাইনাস যদি কি দাও 60 ডিগ্রি দাও, তাহলে আনসারটা কত হয়, 120 ডিগ্রি হয়। তাহলে এই কোণের মানটা আলটিমেটলি 120 ডিগ্রি। তাহলে এটা যদি 120 হয়, তাহলে এটাও কত হবে, 120 ডিগ্রি
হবে। তাহলে আলটিমেটলি আনসারটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা। তাহলে বাকি দুইটাও আশা করি বের করতে পারবো। 120 কারণ কি একটা চতুর্ভুজের চার কোণ সমষ্টি কত? 360। তার মধ্যে 120 মানে কি 240 যদি বাদ দিয়ে দিই তাহলে 360 মাইনাস হচ্ছে কত? 240। তাহলে আলটিমেটলি থাকে কত? 120 ডিগ্রি। তাহলে এই 120 ডিগ্রিকে আবার যদি দুই ভাগে ভাগ করি তাহলে হচ্ছে কত? 60। এসএফ করে দিমু আমরা। সমস্যা নেই, এখান থেকে করে দিব। করে দাও। ওকে, শীতল রক্ত পুষ্ট প্রাণী। এই রসমালাই খেয়ে যাস। জি ভাই। ভাত খেয়ে যাস। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কিন্তু আনসার। তাহলে আমরা আশা রাখতে পারি এরকম টাইপের যদি এখন এমসিকিউ আসে আর কি, তাহলে হচ্ছে তোমরা করতে পারবে। একটু কমেন্ট সেকশনে জানাও তো এই যে এমসিকিউগুলো বললাম সেগুলো হচ্ছে তোমরা করতে পারবে কিনা, একটু কমেন্ট সেকশনে জানাও। একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা এই রকম টাইপের এমসিকিউগুলো করতে পারবা কিনা। আশা করি মোটামুটি হচ্ছে আমাদের সম্পাদ্য থেকে এত বেশি কিন্তু এমসিকিউ আসে না আর কি, ঠিক আছে। বলতে গেলে এমসিকিউ করা যায় না বলতে গেলে, আবার মাঝে মধ্যে ওই পূরক কোণ, সম্পূরক কোণ, পূরক কোণের অর্ধেক কী হবে, সম্পূরক কোণের অর্ধেক কী হবে, এইরকম কিছু কিছু এমসিকিউ আসতে পারে। সেগুলো হচ্ছে তোমরা কি করবে একটু করে দেখে নিবা আর কি, ঠিক আছে। আর কিছুই লাগবে না মোটামুটি। আমাদের মেইনলি হচ্ছে নেক্সট যে ক্লাসটা আছে বৃত্ত, সেই বৃত্ত ক্লাসে কিন্তু অনেকগুলো এমসিকিউ আছে। সেই বৃত্ত ক্লাসে দেখবা হচ্ছে অনেক কিছু লাগে আর কি, যেহেতু বৃত্ত ক্লাস আমাদের কিসের? উপপাদ্যের উপর, সেই জন্য হচ্ছে আমাদের অনেক কিছুই দরকার হয় বৃত্তর ক্লাসে। চলো এখন হচ্ছে আমরা আমাদের একটা কোশ্চেনে চলে যাই। আমরা এখন একটু সম্পাদ্য করার চেষ্টা করি, কিছু সম্পাদ্য, গুরুত্বপূর্ণ কিছু সম্পাদ্য, যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালে আসছে। তোমরা একটা কাজ করবা, সেটা অবশ্যই নিজে নিজে একটু করে হলে হোক, যেমনি হোক, তোমরা একটু কী করবা, সকল সম্পাদ্য দেখে যাবা। যারা হচ্ছে উপপাদ্য দেখবা না তারা হচ্ছে দেখবা সাথে অধ্যায় সাথে কিছু সম্পাদ্য আছে, অধ্যায়ের সাথে কি আবার 7.1, 7.2 এবং হচ্ছে বৃত্তে 4 থেকে 5টা সম্ভবত, না আরও বেশি, পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহিবৃত্ত এগুলো আছে 3টা, আরও হচ্ছে কয়েকটা এটা সমান্তরাল করে আঁকো, এই করো সেই করো, এরকম কিছু আছে। তো এরকম প্রায় 10টার মতো হবে আর কি এই বৃত্তের মধ্যে। বৃত্তের মধ্যে 10টা না হলে 8টার কাছাকাছি হবে। সেই 8টা সম্পাদ্যগুলো অবশ্যই দেখবা। যারা উপপাদ্য দেখতে চাচ্ছ না, রিস্ক নিতে চাচ্ছ না, তাদের অবশ্যই কিন্তু কী করতে হবে, বৃত্ত দেখতে হবে, সাথে এখান থেকে সবগুলো সম্পাদ্য কী করতে হবে, দেখে যেতে হবে, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের জ্যামিতি থেকে কিন্তু অবশ্যই একটা কী করতে হবে, পরীক্ষার হলে আনসার করতে হবে, এই জন্য কিন্তু অবশ্যই অবশ্যই দরকার। আর সম্পাদ্য তো অনেক ইজি, আমরা সকলেই জানি। আচ্ছা, তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তো যে সকল কিছু ক্লিয়ার আছে কিনা। আমার হচ্ছে যদিও বা কমেন্ট আসতে একটু প্রবলেম হচ্ছে। ওকে, তাহলে হচ্ছে আমরা প্রথম কোশ্চেনটা দেখি, আশা করি সকল কিছু ক্লিয়ার আছে। বলছে একটা ত্রিভুজের ভূমি হচ্ছে 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্নের একটা কোণ 60 ডিগ্রি ও অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার দেওয়া আছে। পেন্সিল কম্পাসের সাহায্যে, দেখো এখানে বলে দিছে পেন্সিল কম্পাসের সাহায্যে কি করতে হবে আমাদের, পেন্সিল কম্পাসের সাহায্যে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করা যায়? 60 ডিগ্রি কোণ অঙ্কন করা একদম সহজ। প্রথমে তুমি এটা নিবা, পেন্সিল আঁকলাম, দেন হচ্ছে যে কোনো একটা, যেইটা ইচ্ছে সেটা মনের মাধুরী মিশাই। আচ্ছা, মনের মাধুরী মিশাই কি করলে, একটা কোণ আঁকলা, আঁকার পর এইখান থেকে যে মাপটা নিয়ে আঁকছো না, ঠিক সেমভাবে এইখান থেকে ধরে সেম জিনিসটা কাটবা, দেন হচ্ছে কি করে দিবা, যোগ করে দিবা, হয়ে গেছে 60 ডিগ্রি। এইটাই হচ্ছে আমার 60 ডিগ্রি, ঠিক আছে। আমি ম্যাক্সিমাম টাইম যদি পরীক্ষায় আমার যদি কোনো মান টান বলে না দেওয়া থাকে, আমি কী করতাম, 60 ডিগ্রিটা আঁকতেই বেশি ভালো লাগতো, চারটা দেখে মান নিতে হয় না, ঠিক আছে। আমি জাস্ট খালি কী করতাম, ডিরেক্ট একটা এখানে আঁকছি, এই তুসেই শেষ, ঠিক আছে। স্যারকে একটু দেখাইতাম যে স্যার দেখেন আমি এরকম একটা দাগ দিছি, এরকম একটা দাগ দিছি, তার মানে স্যার বুঝবে না ও চাঁদা দিয়ে এখানে ও সুন্দরভাবে আঁকছে, ঠিক আছে। এই জন্য একটু দেখাতাম, তাহলে 60 ডিগ্রি কিন্তু অঙ্কন হয়ে গেল। মাঝে মধ্যে আবার আসতে পারে 75 ডিগ্রি অঙ্কন করো, তাই এখন 75 ডিগ্রি আবার কীভাবে অঙ্কন করবো, দেখো 60কে তুমি যদি অর্ধেক করো তাহলে কত পাবা, 60কে অর্ধেক করলে পাবা হচ্ছে তুমি অর্থাৎ 30, আবার 30কে অর্ধেক করলে কত পাবা, 75 ডিগ্রি পাবা আর কি, মানে হচ্ছে 15 ডিগ্রি পাবা। অর্থাৎ এই যে 60 ডিগ্রি আছে তার সাথে আরও যদি 15 ডিগ্রি যোগ করো তাহলেই কিন্তু কি চলে আসবে আমাদের ওই যে মানটুকু, অর্থাৎ 15 ডিগ্রিটা চলে আসবে। অর্থাৎ 75 ডিগ্রি কোণটাও কিন্তু আঁকা সম্ভব। কোথাও জানি সম্ভবত একবার দেখছিলাম হচ্ছে 75 ডিগ্রিটা কীভাবে আঁকা যায়, সেই জিনিসটা বের করতে বসে। তাহলে প্রথম হচ্ছে 60, এখন অর্ধেক কীভাবে করে ভাই, জাস্ট এটা তো আঁকছো কোণ, এটা না, এইটাই তো সেই কোণ, এইখান থেকে এতটুকু তুমি কি করবা, প্রথমে এই পুরার মানটা এইখান থেকে এখানে নিবা, নিয়ে জাস্ট এখানে একবার দিবা, এখানে একবার দিবা, এইটাই হয়ে গেছে তোমার 30 ডিগ্রি। এটা এখন কত ডিগ্রি মান, 30 ডিগ্রি মান। এখন 30কে অর্ধেক কীভাবে করবা, আবার এই সেমভাবে এটা নিবা, এই আচ্ছা এই হইল আর কি, আবার এখানে দিলা, তাহলে এইটা হচ্ছে কত ডিগ্রি হবে, এটা হচ্ছে এখন 15 ডিগ্রি, ঠিক আছে। এই 15 ডিগ্রির সাথে এখন এবার কীভাবে অ্যাড করবে, এখানের সাথে জাস্ট বেশি কিছু না, তুমি হচ্ছে এই জিনিসটা আছে তো এইখানে একবার
চলে গেছে। সাপোজ যদি আমি এইখানে 15 ডিগ্রি রাখতে চাই, তাহলে প্রথম হচ্ছে তুমি এইখান থেকে একবার দিবা, দেন হচ্ছে এই যে মধ্যবর্তী যে মানটা আছে সেই মানটা নিয়ে এখানে একবার কাটবা, কাটলে এরকম একটা আঁকলেই দেখবা হচ্ছে কি চলে আসবে, সেই 75 ডিগ্রি বা যেইটাই বলি না কিন্তু তুমি যেইটা চাচ্ছ সেই কোণটা কিন্তু কি চলে আসবে আর কি। ঠিক আছে, তাহলে এইভাবেই আসতে পারে, বাট পরীক্ষায় বেশি কঠিন দিবে না। এই যেমন দেখো 60 ডিগ্রি একটা 30 ডিগ্রিটা দিতে পারে, কারণ এইখানে আমি যদি 75 ডিগ্রি আঁকতে যাই তাহলে দেখো কতগুলো কাজ করতে হচ্ছে। প্রথমে 60 ডিগ্রি আঁকছো, 60কে অর্ধেক করে 30 বানিয়েছো, আবার 30কে অর্ধেক করে 15 বানিয়েছো, 15 বানিয়ে আবার 15টা এখানে অ্যাড করতে হচ্ছে, এত করে কিন্তু করতে দিবে না। ঠিক আছে, জাস্ট খালি বলতে পারে 30 ডিগ্রিটা আঁকো পেন্সিল কম্পাসের সাহায্যে, তাহলে কি করতে পারে 60 ডিগ্রি এঁকে জাস্ট অর্ধেকটা করে দিতে হবে। তাহলে আমরা আশা রাখতে পারি অর্ধেক জিনিসটা কি করতে পারবো, এই জিনিসগুলো করতে পারবো আর কি, এইটা নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, একজন হচ্ছে সবগুলোই করতে পারে, তিশা খাতুন, অনেক ভালো। আচ্ছা হ্যাঁ, 90 ডিগ্রিটা হচ্ছে 30-এর অর্ধেক। তাই 90 ডিগ্রি আঁকতে গেলে আবার কি করতে হবে, আমাদের অনেক কাজ। যেমন 90 ডিগ্রি আঁকতে গেলে কি করতে হয়, 90 ডিগ্রি আঁকতে গেলে হচ্ছে প্রথমে এইরকম, এই সেই এই এরকম এরকম সেরকম দিতে হয়। ঠিক আছে, তারপরে আবার তুমি এটাকে 3টা ভাগ করবা, 3টা ভাগ করা আবার ঝামেলা আছে, থাক এত ঝামেলা যাইতে হবে না, তুমি 60 ডিগ্রি থেকেই করো অর্ধেক। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন অপদ্বিবাহু সমষ্টিত আছে, যেটা হচ্ছে তোমাদের একদম সম্পাদ্য 1 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার সম্পাদ্য হচ্ছে এটা, ত্রিভুজটা অঙ্কন করতে হবে, একদম সহজ। ভূমি নিবা, দুইটা বাহু সমষ্টি, এটা মনে করলাম ভূমি, দুইটা বাহু সমষ্টি এবং ভূমি সংলগ্ন একটা কোণ মনে করলাম হচ্ছে এইটাই ধরলাম সেই 60 ডিগ্রি। এখন ত্রিভুজটা অঙ্কন করতে হবে, তাহলে কি করা যায়, প্রথমে যে কোনো একটা বাহু নিলাম, সেখান থেকে যে ভূমি আছে এর সমান করে কেটে নিলা, তারপর যে 60 ডিগ্রি কোণ আছে সেই 60 ডিগ্রি কোণটা আঁকলাম, ইয়া বড় যে এস আছে সেই এসটা কাটবা, হ্যাঁ কাটলাম, এটা হচ্ছে কার সমান করে, এটা মনে করলাম হচ্ছে কোণ এক্স দিলাম আর কি, এই সেই কোণ এক্সের সমান করে আঁকলাম। তারপরে কি করলাম, এটা অর্ধেক অর্থাৎ এস এর সমান করে এই পার্টটুকু কাটলাম, এটা নিয়েছিলাম হচ্ছে এর সমান করে করলাম, করার পর কী করে দিব, আচ্ছা দেন হচ্ছে এইটার সাথে এটা কী করে দিবা, যোগ করে দিবা, হ্যাঁ ভাই যোগও করে দিলাম। তারপরে কাজ কি, আরেকটা কাজ, প্রথমে হচ্ছে তুমি যে কোনো একটা মাপ নিয়ে এই একটা কোণ আঁকছো না, তারপরে কি করবা, এইখান থেকে সেম জিনিসটা এই দিলাম, তারপরে এই যে পার্টটুকু আছে না এই পার্টটুকুর মানটা নিবা, এই পার্টটুকুর মাপ নিয়ে জাস্ট এখানে কাটবা, এই কাটলাম, তারপরে দেখো এখানে একটা জিনিসের ছেদ করছে, জাস্ট এটা যোগ করে দিবা। তাহলে এইটা যদি এ দাও, এটাকে যদি বি চিন্তা করো, এটাকে যদি সি চিন্তা করো, তাহলে এই বিসি উদ্দিষ্ট কী হবে, ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি এটাকে আমি চাইলে একটা ইও দিতে পারি, যে কোনো রশ্মি বি হতে এ সমান করে বিসি অংশ কেটে নিই, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি মনে করলাম এটা এফ, সি বি এফ কী করে অঙ্কন করি, বিএফ হতে এস এর সমান করে বিডি অংশ কী করি কেটে নিই, সি কমা ডি কী করি যোগ করি। এখন ডি বিন্দুতে, কোন বিন্দুতে, ডি বিন্দুতে না, আমি সি বিন্দুতে মূলত কোণটা আঁকছিলাম, সি বিন্দুতে কার সমান করে আঁকছি, এই বিডিসি, এই কোণটা বিডিসি এই কোণের সমান করে কি কোণ আঁকছি দেখো তো, এই কোণটা না অঙ্কন করছি, এই কোণটা কি বলতে পারি, ডিসি, এটা মনে করলাম জি, ডিসিজি কোণ অঙ্কন করি। এই সিজি যে রেখাটা আছে সেটা বিডিকে এ বিন্দুতে কি করে, ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ এই। আর আমরা সম্পাদ্যগুলো কিন্তু ওই যে লেখাগুলো আছে, লেখাগুলো অনুসারে যদি তুমি একটু করে কি পড়ো, তাহলে দেখবো হচ্ছে তুমি নিজেই কি করে ফেলতে পারবা, জিনিসগুলো করে ফেলতে পারবা আর কি। ঠিক আছে, আর কিছুই লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে চলো আমরা এখন নেক্সট কোশ্চেনটা একটু দেখি। বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেকবার কিন্তু এই কোশ্চেনটা আসছে, তোমরা হচ্ছে যখন হায়ার ম্যাথের যদি সম্পাদ্য করতা তখন দেখবা এই কোশ্চেনটাই কিন্তু ছিল আর কি। ভূমিকে উচ্চতা ধরে বাকি তথ্যগুলো ব্যবহার করে একটা ত্রিভুজ অঙ্কন করো। ভূমিকে কি ধরবো আমরা, উচ্চতা ধরবো এখন। তাহলে একটা ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, ভূমি সংলগ্ন কোণ এবং হচ্ছে অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে, এই ত্রিভুজটা এখন কি করতে হবে, আমাদের অঙ্কন করতে হবে। তাহলে এটা কিভাবে অঙ্কন করা যায়, খুবই সহজ, বেশি কিছু না। তা আগের মতো হচ্ছে এটা দিলাম ভূমি, এটা হচ্ছে সমষ্টি, আর এই ছিল সেই হচ্ছে আমি মনে করলাম 60 ডিগ্রি কোণ। প্রথম কাজ, যেই কোনো একটা মাপ নিয়ে তুমি একটা দাগ দিলাম, দেন এইখান থেকে এখন কাজ কি, এখন কাজ হচ্ছে তোমার এই যে যেই মানটা আছে আর কি, ঠিক আছে, এই 60 ডিগ্রি যে কোণটা আছে তুমি সেই 60 ডিগ্রি মানটা নাও, এই মনে করলাম 60 ডিগ্রি অঙ্কন করলাম। কীভাবে অঙ্কন করতে সেটা তো আশা করি পারার কথা, তুমি এইখান থেকে যে কোনো একটা মান নাও, সাপোজ হচ্ছে একটু করে দেখাই দিই, সাপোজ হচ্ছে আমি যে কোনো একটা ইয়া নিলাম, তাহলে এইখান থেকে যে মানটা নিছো এই মানটা দিয়ে এখানে করলাম, করার পর এই মানটা আছে না এই মানটা দিয়ে এখানে কাটলাম, কাটার পর হচ্ছে এই সেই দিয়ে দিলাম, ফার্স্ট কাজ শেষ। এখন হচ্ছে
এই যে মানটা আছে না সমষ্টি, সেই সমষ্টি এখান থেকে ধরে এখানে কেটে রাখো। ওকে, ফার্স্ট কাজ শেষ। সেকেন্ড কাজ হচ্ছে তুমি একটা 90 ডিগ্রি অঙ্কন করবা। কী করবা? 90 ডিগ্রি অঙ্কন করো। 90 ডিগ্রি এই সেই 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 দিলেই এটা কি চলে আসে? 90 ডিগ্রি চলে আসে। মনে করলাম সেই 90 ডিগ্রি যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একবারে এখানে দিতে হয়, এখান থেকে সেম ব্যাসার্ধ নিয়ে এখানে, এখান থেকে আবার এখানে কাটতে হয়, এখান থেকে এখানে কাটতে হয়, এখান থেকে এখানে কাটতে হয়। কেটে কিন্তু 90 ডিগ্রি অঙ্কন করলাম। এই 90 ডিগ্রিটা অঙ্কন করার পর আমার কাজ কি? আমি এগুলো একটু মুছে দিচ্ছি। দেখো এই সেই 90 ডিগ্রি তো আমার হয়েছে, এইটাই মনে করলাম সেই 90 ডিগ্রি। তারপরে হচ্ছে এই যে আমার একটা উচ্চতা ছিল না, বলছিল উচ্চতা ছিল, সেই উচ্চতাতে তুমি কি করবা? এইখান থেকে নিয়ে জাস্ট এটা কাটবা। হ্যাঁ, কাটলাম। কাটার পর কি করব? এই রেখাটার সমান্তরাল করে এইখানে একটা কি করব? রেখা অঙ্কন করব। তাহলে এটা কিভাবে করা যায় সমান্তরাল রেখা অঙ্কন? জাস্ট বেশি কিছু না, তুমি প্রথমে হচ্ছে এই মাপটা এখন, এই যে মাপটুকু আছে না, এই মাপটুকু নিবা, এইটা এখানে দিবা। ওকে, এটা এখানে দিলাম। তারপরে কাছে এই যে পুরাটা, এইখান থেকে কম্পাসটা নিয়ে এই যে পুরাটা আছে, এই পুরাটা মাপ নিবা। এইখান থেকে এটা নিলে সাপোজ মনে করলাম এখানে একটা ছেদ করছে, তারপর জাস্ট খালি কী করে দিলাম? সি করে যোগ করে দিলাম। এটা হচ্ছে কাজ। তাহলে কী হয়ে গেছে? এই রেখা সমান্তরাল, এইখানে একটা রেখা হয়ে গেছে। দেখো এই সমান্তরাল রেখাটা আগে তুমি যে রেখাটা আঁকছো না, সেইটাকে একটা বিন্দুতে কী করেছে? আসলে ছেদ করছে। সেটাকে একটা বিন্দুতে কী করছে? ছেদ করছে। এখন কাজ কি? এখন বেশি কিছু কাজ না। দেখো এইখানে হচ্ছে একটা পার্ট বাকি আছে না, এই পার্টটুকু সমান ব্যাসার্ধ নিয়ে তুমি এইখানে কম্পাসটা বসাই, জাস্ট এইখানে একটা কি আঁকবা? বৃত্তচাপ অঙ্কন করবা। দেখবে এরকম একটা কি হয়ে গেছে? বৃত্তচাপ হয়ে গেছে। তারপরে কাজ কি? এইটা এবং এইটা যোগ করে দিবা। তাহলে তুমি এই এ বি সি যদি বলি এটা, অথবা এ বি সি প্রাইম, এই দুইটাই হচ্ছে কি তোমার সেই কাঙ্ক্ষিত কি বলবো? ত্রিভুজ। ঠিক আছে, বলো অঙ্কনটা বুঝতে পারছো কিনা? দেখো অনেক কিছু কিন্তু করছি, আবার কিন্তু কিছুই করি নাই। তার প্রথম হচ্ছে যে কোনো একটা রশ্মি নিলাম, তারপর হচ্ছে কি কোণ এক্স এর সমান করে আমরা এখানে একটা কি করলাম? কোণ আঁকলাম। তারপর হচ্ছে এই সেই মনে করলাম এটা বিএফ, বিএফ হতে এই যে পুরাটা যেটা আছে সেটার থেকে আমি কি করলাম? বিডি অংশ কেটে নিলাম। নেওয়ার পর কী করলাম? এখন আবার একটা সমকোণ অঙ্কন করলাম। এই সমকোণ অঙ্কন করার জাস্ট খালি বলবো এই বি বিন্দুতে মনে করলাম এটা বিসি, বি বিন্দুতে বা বিই ধরলাম, বি বিন্দুতে বিইর উপর বিএফ কি আঁকছি? লম্ব আঁকছি। তাহলে বিএফ লম্ব আঁকার পর তারপর হচ্ছে বিএফ হতে এই বিএফটা হতে আমি কি করছি? এইচ উচ্চতা ছিল না, এই উচ্চতা সমান করে আমি জাস্ট খালি কী করছি? এতটুকু অংশ কেটে নিছি। তারপরে এই সাপোজ এই উচ্চতাটার নাম দিলাম হচ্ছে কি দিতে পারি? জি দিলাম। তারপরে এই জি বিন্দুতে, এই জি বিন্দুতে কী করছিলাম? বি সমান্তরাল করে আমি মনে করলাম হচ্ছে জিএইচ অংশ কাটি, অর্থাৎ সমান্তরাল করে জিএইচ অঙ্কন করি। তো এই জিএইচটা আমরা এটাকে মনে করি হচ্ছে কি ধরতে পারি? ডি তো ধরি নাই, তাহলে এটাকে আমি ডি ধরলাম। এই জিএইচটা বিডিকে এ বিন্দুতে কি করে বলতে পারি? ছেদ করে। এখন এ থেকে অর্থাৎ এ বিন্দুকে কেন্দ্র করে এডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি যা বিইকে সি কমা সি প্রাইম বিন্দুতে কি করে? ছেদ করে। তাহলে ইয়াই হচ্ছে কি সেই উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, আশা করি হচ্ছে তোমরা বুঝতে পেরেছো আর কি। ওকে, কোনো সমস্যা থাকার কথা না। আমি হচ্ছে আবার একবার করে কি করলাম? রিক্যাপ করে দিলাম আর কি কি করলাম। তাহলে এটাই হচ্ছে সেই চিত্রটা। তোমরা হচ্ছে বইয়ের, এটা সম্ভবত একটা অনুশীলনীর একটা কোশ্চেন ছিল আর কি, সেই অনুশীলনীর কোশ্চেনটা একটু করে কি করবা? দেখে নিবা। নেক্সট কোশ্চেন, আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলা হচ্ছে একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে, ত্রিভুজটা কি করতে হবে? আঁকতে হবে। অর্থাৎ প্রথম কাজ চিত্রগুলো আঁকতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আমি একটু যদি অঙ্কন করি, কারণ আমরা এখনই অঙ্কন করবো। এটা মনে করলাম সেই পরিসীমা, এটা মনে করলাম হচ্ছে একটা 60 ডিগ্রি কোণ, এটা মনে করলাম একটা 50 ডিগ্রি কোণ। ওকে, আচ্ছা বলছে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, তাহলে চলো আমরা অঙ্কন করি। কীভাবে অঙ্কন করা যায়? প্রথমে তুমি ইয়া বড় একটা দাগ দিবা, সেই ইয়া বড় দাগ থেকে এই যে পরিসীমাটা আছে পরিসীমা সমান করে কাটবা। কাটলাম, ঠিক আছে। কাটার পর কি করব? আমি হচ্ছে এখানে এই একটা মনে করলাম হচ্ছে এটার নাম দিলাম বি বিন্দু, এটার নাম দিলাম হচ্ছে সি বিন্দু। আচ্ছা, এটা বিসি না দিলে এটা মনে করলাম ডি, এটা মনে করলাম এফ, এটা মনে করলাম হচ্ছে কত? ই। ওকে, এটা কার সমান করে? এস এর সমান করে। এটা মনে করলাম এক্স, এটা মনে করলাম হচ্ছে কত? ওয়াই। আচ্ছা, তারপরে কাজ করব কি? তারপরে কাজ করব হচ্ছে এই যে কোণ এক্স আছে না,
কোন এক্সকে অর্ধেক করে ফেলবা। কি করে ফেলবা? অর্ধেক করবো, এখানে অর্ধেক করবো। তাহলে প্রথমে যে কোনো একটা কোণ অঙ্কন করলাম, এই যে কোনো একটা কোণ অঙ্কন করলাম, এইখান থেকে যে কোনো একটা কম্পাস নিয়ে কী করলাম, এইখান থেকে একটা অঙ্কন করলাম। সাথে সাথে আমি কি করে ফেলি, এইখান থেকে যে মানটা নিছি না, এই মানটা আমি এখানে দিয়ে ফেলি, দিলাম। দেওয়ার পর কী করি, এই কোণটাকে অর্ধেক করতে হবে। তাহলে এই পার্টটুকু, যে পার্টটুকু আছে, ওকে, এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু নিয়ে একবার এখানে কাটতে হয় আর একবার এখানে কাটতে হয়। কাটলাম, তাহলে কাটে যদি তুমি যদি এইখানে করো, তাহলে দেখো এই অর্ধেক কিন্তু হয়ে গেছে। তাহলে এখন অর্ধেক পার্টটুকু কোনটা, এই পার্টটুকুই হচ্ছে কিন্তু অর্ধেক বোঝাচ্ছে। তাহলে তুমি কি করবে, এখন এই যে ছোট্ট একটা পার্ট আছে না, এই ছোট্ট একটা পার্টের মানটা নিলা, নিয়ে জাস্ট এখানে কেটে দিলা। যদিও বা এইগুলোই উঠে যাচ্ছে, তাহলে এইখানে যেটা ছিল, এই যে ছোট্ট পার্ট, এই পার্টটা জাস্ট এখানে নিয়ে এই কেটে দিলাম। ঠিক আছে, কেটে দিলে দেখবা এটা এইরকম যাচ্ছে, এই গেল, প্রথম কাজ শেষ। তাহলে এখানে কি করলাম, এটাতে মূলত হাফ কোণ এক্স, আমি বইয়ের মতো করতেছি না, ঠিক আছে, হাফ কোণ এক্সের সমান করে আমি কি করলাম, এটা আঁকি ফেললাম। তারপর হচ্ছে এখন কোন যে ওয়াইটা আছে, ওয়াইটাকেও সেম করবো। তাহলে প্রথম হচ্ছে যে কোনো একটা মান নিয়ে এই আঁকলাম, এইখানে যে মানটা নিছি, এই মানটার সাথে সাথে আমি এইখানে দিয়ে দিলাম। তারপর কি করতে হবে, এই কোণটাকে অর্ধেক করবো। তাহলে অর্ধেক করার জন্য কি করতে হবে, এই পার্ট আর এই পার্ট এদের মধ্যবর্তী জ্ঞানী এখানে একবার কাটবো, আর এবার এইখানে একটা কাটবো। তাহলে এইটাই হচ্ছে সেটি অর্ধেক। তাহলে আমি পাচ্ছি এই পার্টটুকু, তাহলে এই পার্টটুকু জাস্ট এখানে দিলাম। তাহলে এখন কাজ কি, এইখানে কি করে দেবো, দিয়ে দেবো। তাহলে এইটার কি মূলত, এটা মূলত হচ্ছে আমাদের হাফ কোণ ওয়াই। তাহলে আমরা বলতে পারি ডি ও ইকে কেন্দ্র করে যথাক্রমে হাফ কোণ এক্স ও হাফ কোণের ওয়াইয়ের সমান করে এই ডি বিন্দুতে কোন কোণ আঁকছি, বলতে পারি ই ডি বললাম হচ্ছে জি, ই বিন্দুতে কোণ আঁকলাম, ডি ই বললাম হচ্ছে কত, এইচ কোণ অঙ্কন করি, যা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করতেছে, এ বিন্দুতে কি করে আসলে ছেদ করে। এখন এই এ বিন্দুতে এই যে আমরা ই ডি জি আঁকছি না, এই কোণের সমান করে, আবার এই এ বিন্দুতেই ডিই এইচ এর সমান করে কি করবো, দুইটা কোণ অঙ্কন করবো। তাহলে কিভাবে অঙ্কন করবো, প্রথমে তুমি এই মাপটা নিবা, এই মাপটা এখানে দিলা, তারপর হচ্ছে কি করবা, তুমি এই যে পার্টটুকু আছে না, এই পার্টটুকুর মান নিবা, এই পার্টটুকুর মান নিয়ে এইখানে দিলাম, তারপর জাস্ট এই যোগ করে দিবা, এই হয়ে গেল। সেমভাবে এই জিনিসটা, এই যে পুরো পার্টটা আছে, এই পুরো পার্টটুকু নিলাম, দেন এই যে ছোটো পার্ট আছে, এই ছোটো পার্ট নিলাম, দেন এখানে কি করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে দেখো এখানে কি তৈরি করলাম, বি, এটাকে নিলাম হচ্ছে কত, সি। তাহলে আমরা বলতে পারি আমরা এ বিন্দুকে কেন্দ্র করে ইডিজি, এই ইডিজি অর্থাৎ এই কোণের সমান করে আমরা কোন কোণ আঁকছি, এইটা না, তাহলে এটাকে আমরা বলতে পারি ডি এ বি কোণ। এবং আরেকটা কি কোণ অঙ্কন করছি, এইটাকে সমান করে এই কোণটা অঙ্কন করছি না, আমরা বলতে পারি ডি ই এইচ এর সমান করে ই এ সি কোণ অঙ্কন করি, যা পরস্পরকে, যা এই ডিই কে বি কমা সি বিন্দুতে কি করে ছেদ করে। তাহলে এই এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, তাহলে আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত যে ত্রিভুজটা আছে, সেই ত্রিভুজটা কিন্তু আসলে কি হয়ে যায়, অঙ্কন হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে সেই জিনিসটা। অফিসে যেতেছি, একটু তাড়ার মধ্যে আছি। হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারবা? বলেন। তোর কি তাড়া আছে? না, ক্লাস শেষ করে আধা কেজি মুগ ডাল, ভালোটা, আর মরিচ এনেছিস, কাঁচামরিচ কোনায় পাবি, বিকালের দিকেই পাবি। হ্যাঁ, 300 টাকা দিয়ে দিলাম, যতটুকু। ওকে, তোমরা হচ্ছে একটু করে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এই যে জিনিসটা আঁকলাম, এটা হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। একটু কমেন্ট সেকশনে দেখি, তোমাদের কমেন্টগুলো একটু দেখি। একদম সহজ। আমি এখানে ওই তোমাদের বই দেখবা, আবার এইখান থেকে আরেকটা মাথা আনছে, এইখান থেকে একটা মাথা আনছে, এত মাথা আনার দরকার নেই। ঠিক আছে, আমি যেভাবে করলাম সেটা হচ্ছে তুমি ভিডিওটা ক্লাস শেষে আবার একবার করে একটু করে দেখিও, তাহলে হচ্ছে তোমরা কি করতে পারো, জিনিসগুলো ইজিলি করতে পারবে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে চলো এখন হচ্ছে আমরা কি করি, আমাদের নেক্সট যে জিনিসটা আছে সেটা একটু করে দেখি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন তো আছে, বলা হয়েছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন এখন দুইটা কোণ দেওয়া আছে, কোণ এক্স এবং কোণ ওয়াই, এবং ভূমি থেকে, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য a/2 হলে, অর্থাৎ শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য একটা দেওয়া আছে। তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে 10, তার মানে শীর্ষ থেকে লম্বের দৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে এইটাই মনে করলাম সেই 5, এটা মনে করলাম হচ্ছে সেই 5, মনে করলাম হচ্ছে এইচ। দুইটা কোণ আগের মতো আছে, একটা হচ্ছে 60,
একটা হচ্ছে 50, দুইটা কোণ আমার দেওয়া আছে, মনে করলাম এটা 60, এটা হচ্ছে 50, এটা হচ্ছে সেই এক্স, এটা হচ্ছে আমার কি সেই ওয়াই। কীভাবে অঙ্কন করব? এটা অঙ্কন করবো হচ্ছে এভাবে, আমরা প্রথমে এইখানে যেরকম একটা দাগ নিবা, ঠিক আছে, একদম মাঝ বরাবর একটা দাগ নিলাম। তারপরে এই এইচের সমান করে এখানে আমি কি করব, কাটবো, কাটলাম এইচের সমান করে। এইচের সমান করে কাটার পর এই বিন্দুতে এখন একটা আমি লম্ব অঙ্কন করব। কীভাবে লম্ব অঙ্কন করে, আমরা তো সকলেই পারি নাকি? লম্ব অঙ্কন করার জন্য প্রথমে এইদিকে একটা দাগ দিতে হয়, তারপরে এখান থেকে এখানে কাটতে হয়, এখান থেকে এখানে কাটবে, কেটে হচ্ছে একটা লম্ব অঙ্কন করলাম। এই জাস্ট লম্ব একটা অঙ্কন করছি। এই লম্ব যে অঙ্কন করলাম, জাস্ট এই লম্বটাকে আমি কি করবো, এদিকে বর্ধিত করে দেবো। হ্যাঁ, দিলাম বর্ধিত করে। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে এই বিন্দুতে ঠিক এইটার সমান্তরাল একটা কি করব, সরলরেখা অঙ্কন করব। কিভাবে করা যায় সমান্তরাল সরলরেখা? তুমি জাস্ট এইখান থেকে এতটুকুর মাপ নাও, এই যে মাপটা আছে এই মাপটা নাও, এই মাপটা নিয়ে এখানে দাও, দিলাম। তারপরে এইখান থেকে যে এই মাপটা পাবা, এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে মাপ, সেখানে নিয়ে কাটো, এই কাটলাম, তারপর জাস্ট যোগ করে দাও, এই হয়ে গেছে সমান্তরাল সরলরেখা। ওকে, তাহলে এই আর কিছুই করলাম না। তাহলে জাস্ট প্রথমে হচ্ছে এখানে এইচ এর সমান, তাহলে যে কোনো একটা রশ্মি তুমি যদি নামকরণ করো, তাহলে সাপোজ আমি নামকরণ দিলাম, যে কোনো একটা রশ্মি এডি নিই বা এই নিলাম, যে কোনো একটা রশ্মি এই হতে আমি এইচ এর সমান করে কি করলাম, এডি অংশ কেটে নিলাম। তারপরে এ বিন্দুতে আমি একটা কি করি, এপি লম্ব অঙ্কন করি, এ বিন্দুতে এপি লম্ব করি এবং কিউ পর্যন্ত কি করলাম, বর্ধিত করলাম। ডি বিন্দুতে পিকিউ এর সমান্তরাল করে আমি মনে করলাম হচ্ছে একটা নাম দিলাম আরএস। আরএস কি রেখি, রেখা আঁকি। এখন কাজ হচ্ছে এই এ বিন্দুতে কোণ এক্স আছে না, তো কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকতে হবে। সাপোজ হচ্ছে কোণ এক্স নিলাম এটা, তাহলে এই পার্টটুকুর মান আগে নিতে হবে। সাপোজ মনে করলাম এটা, দেন হচ্ছে এই পার্টটুকুর মান নিতে হবে, দেন মনে করলাম এটা, তারপর তুমি জাস্ট এটা যোগ করো, করলাম। সেমভাবে কোণ ওয়াই এর একটা মান নাও, এইটা নিলাম, তাহলে কোণ ওয়াই প্রথম হচ্ছে এতটুকু, তাহলে ঠিক এখান থেকে ধরে এখানে একটা দিবা, এই মানটা নিয়ে এখানে একটা কাটবা, দেন হচ্ছে এইখানে একটা অঙ্কন করবা, তাহলে এটার নাম দাও বি, এটার নাম দাও হচ্ছে কত, সি। তাহলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ, যার হচ্ছে ভূমি সংলগ্ন দুইটা কোণ এবং কি দেওয়া ছিল, একটা ইয়া দেওয়া ছিল। একদম সহজ, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে তোমরা যদি একবার করে একটু করে যদি দেখো, একটু যদি তোমাদের বই হোক বা সহায়ক যে হ্যান্ড নোট হোক বা গাইড হোক, যেটাই হোক না কেন, তোমরা সেখান থেকে যদি একটু পড়ে দেখলেও দেখবা হচ্ছে তোমরা কি করতে পারবা, এই জিনিসগুলো আসলে করে ফেলতে পারবা। ঠিক আছে, তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এগুলো একদম ক্লিয়ার কিনা। আমি যদিও বা পুরা বলে দিচ্ছি না, মানে হচ্ছে সম্পাদ্য মানে কিভাবে বিবরণ দিতে হবে সেগুলো বলতেছি না, সেগুলো হচ্ছে তোমরা পাবা আর কি, ঠিক আছে, বইয়ে আছে বা গাইডে আছে, এই জন্য হচ্ছে আমি এগুলো কি করতেছি না, আসলে বলে দিচ্ছি না, না হলে হচ্ছে আমি বলে দিতাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখি, আমাদের একটা চতুর্ভুজ চালা থেকে দেখি। আমাদের বলা হয়েছে এবিসি তিনটা বাহু দেওয়া আছে, সেই বাহু তিনটা দ্বারা একটা কি আঁকতে হবে, ত্রিভুজ অঙ্কন করতে হবে, মানে ত্রিভুজ আঁকতে হবে। দেখো বলে দিচ্ছে একটা সত্যে, সেই সত্যটা কি, সেটা হচ্ছে আমাদের এ বি এবং সি এর মধ্যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে, এই কথাটা কিন্তু বলছে। যেমন এ সবচেয়ে বড়, তারপরে বি, তারপর হচ্ছে সি। তুমি যে কোনো তিনটা বাহু নাও, একটা 4, 5, 6 যে কোনো একটা নাও, নিয়ে হচ্ছে এটা কি করতে পারো, করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। 2 নম্বর কোশ্চেনটা, একটা সামান্তরিকের ভূমি দিছে বি একক, দুইটা কর্ণের দৈর্ঘ্য এ এবং সি হলে সামান্তরিকটা কি করতে হবে, অঙ্কন করতে হবে। তাহলে আমি যদি তিনটা বাহুর কথা চিন্তা করি, একটা মনে করলাম হচ্ছে 5, একটা মনে করলাম 6, আর একটা মনে করলাম হচ্ছে 7। ঠিক আছে, তাহলে একটু উল্টা নামকরণ হয়ে গেছে, এটা এ দিতে হবে, এটা বি দিতে হবে, সি দিতে হবে, কারণ আমাদের বলছে সি সবচেয়ে ছোট। তাহলে এ বি সি তিনটা বাহুর কি করলাম, নিয়ে ফেললাম। ওকে, তার মধ্যে এখন বিটা হচ্ছে কি আমার ভূমি, এ এবং সিটা হচ্ছে কি হবে আমাদের সেই কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা কি করব, প্রথমে একটা সামান্তরিকের জন্য যে কোনো একটা রেশা নিলাম, তারপর আমরা যে ভূমিটা আছে সেই ভূমি সমান করে কাটবো, হ্যাঁ কাটলাম। তারপরে কাজ হচ্ছে এই যে এ আছে না, এটাকে অর্ধেক করবা, এটাকে কি করবা, অর্ধেক করবা। আচ্ছা, এখানে হচ্ছে তোমরা এভাবে করবা, আমি একটু ভুল করে ফেলছি, এভাবে না আঁকে তোমরা হচ্ছে যদি এভাবে আঁকো তাহলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে। সাপোজ হচ্ছে এইখানে একটা কর্ণ আঁকছো না, এটা মনে করলাম সেই এ, এ, তারপরে হচ্ছে এখানে একটা কর্ণ আঁকলাম, এটা হচ্ছে কি সি, আর এইটা হচ্ছে রাখো বি, বিটা পরে আঁকতেছি, বা বিটা একদম উপরেও আঁকতে পারো, কোনো সমস্যা নেই। অর্ধেক করতে হবে, অর্ধেক করার কাজ কি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই মাথায় অর্ধেকের বেশি যে ব্যাসার্ধটা নিয়েছি সেম ব্যাসার্ধ নিয়ে এখানে একটা হয়ে গেছে অর্ধেক। সেমভাবে সিকে কীভাবে অর্ধেক করবো, যে কোনো ইয়ার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একবার এদিকে কাটবো, দেন এই বিন্দুকে কেন্দ্র করে আবার এখানে একবার, তাহলে এই অর্ধেক হয়ে গেছে অর্ধেক। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে আমরা কি করলাম, এটা বি এর সমান করে কাটছি, বি এর সমান করে এতটুকু অংশ কেটে নিছি। তারপরে এই যে হাফ অফ এ আছে না, এই হাফ অফ এ এর সমান করে
এই যে মানটা তুমি এইখান থেকে ধরে এইখানে যে মানটা পাইছো এই মানটা ধরে এখানে একবার কাটবা। সেমভাবে তুমি এই হাফ অফ যে সিটা আছে সেটা ধরে কী করবে এখানে একবার কাটবা। যদি বা আমারটা মিলিত হয় নাই তোমাদেরটা অবশ্যই কী হবে এরকম একটা জায়গায় মিলিত হবে। মনে করলাম এই জায়গাটায় কী হয়েছে মিলিত হয়েছে, তারপর তোমার কাজ বেশি কিছু না, জাস্ট যোগ করে দিবা। এই যোগ করলাম। এখন কি করবা জানো, এখন হচ্ছে এটাকে বর্ধিত করবা, এই রেখাটাকে কী করবা বর্ধিত করবা। হ্যাঁ করলাম। করার পর কী করবো, এই পার্টটুকুর মান নিয়ে তুমি আবার এখানে কাটবা। সেমভাবে এই পার্টটুকুর মান নিয়ে আবার তুমি এখানে কাটবা, কাটার পর জাস্ট যোগ করে দিবা। এই 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 যদি আবার সামান্তরিকের কোনো কিছুই হয় নাই, কারণ হচ্ছে আমার চিত্রটা পুরো ভুল ছিল, তাহলে এইরকম দেখা যাচ্ছে হচ্ছে এইরকম কিছু একটা আসবে আর কি। ঠিক আছে, সাপোজ মনে করলাম এটা হয়েছে। ওকে, তাহলে এইরকম কিছু একটা তুমি কি করতে পারবা আসলে পাবা। এটাই হচ্ছে সেই শান্তিত সামান্তরিক। তাহলে এইটা আঁকার জন্য তুমি কি বললাম, একটা হচ্ছে এদিক থেকে নাও, একটা হচ্ছে এদিকে রাখো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে কাটবা। সেমভাবে হচ্ছে এখানে সেম জিনিসটা। দেন হচ্ছে তুমি চাইলে এটার উপরে কি করতে পারো, বিয়ের যে মানটা আছে সেই বিয়ের মানটা কি করতে পারো আসলে করে ফেলতে পারো আর কি। ঠিক আছে, এই আর কিছুই না। তাহলে আমরা আশা রাখতে পারি এই জিনিসটাও কিন্তু আমরা করে ফেলতে পারবো। একটা সামান্তরিকে যদি কিছু একটা দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে কিছু একটা কি করতে পারবো, করে ফেলতে পারবো। তার জন্য আমরা নেক্সট কোশ্চেন যাই। ট্রাপিজমের দুইটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি একক, ভূমি সংলগ্ন দুইটা কোণ। আমি বলছিলাম ট্রাপিজমের দুইটা বাহু এবং যদি দুইটা কোণ থাকে তাহলে একটা ট্রাপিজম আঁকতে বলতে পারে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দুইটা সমান্তরাল বাহু মনে করলাম, একটা এটা, দুইটা কোণ আছে। আচ্ছা, এগুলো সব কিছু আছে, আমি ধরলাম হচ্ছে আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আছে। তুমি কীভাবে অঙ্কন করবা, প্রথমে যে কোনো একটা বাহু নিলাম। ঠিক আছে, নিয়ে যে কোনো একটা বাহু সমান করে তুমি কী করলা, কাটলা। যে কোনো একটা বাহু সমান করে কী করে ফেললাম, কেটে ফেললাম। আচ্ছা ওকে, তাহলে মনে করলাম এটা হচ্ছে সেই বড় বাহুটা, এটাকে আরেকটু বড় করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে এখানে একটা কাটলাম। কাটার পর এখন কাজটা কি, কাজটা হচ্ছে বেশি কিছু না। এটা সামান্তরিকে তো হচ্ছে সমান্তরাল বাহু দুইটা, দেখো একটা হচ্ছে এরকম না একটা ট্রাপিজিয়াম দেখতে, দেখো একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু বড় আর একটা হচ্ছে কি ছোট। ঠিক আছে, আমি এইখানে যে জিনিসটা কাটছি সেটা কিন্তু হচ্ছে একটা বড় বাহু, আর এই বড় বাহু সমান করে কি করছিলাম, এই পার্টটুকু কেটে নিছি। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এইখানে আঁকি দিলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে, না হলে হচ্ছে দেখা যাবে ভুলে যেতে পারে। এই মনে করলাম এই একটা বাহু, এই একটা, এটাকে মনে দিলাম হচ্ছে কত এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম এক্স, এটাকে দিলাম হচ্ছে কত ওয়াই। ওকে, আচ্ছা তাহলে প্রথমে এখন কাজ হচ্ছে এই কোণ এক্সের সমান করে একটা কোণ অঙ্কন করব। তাহলে কোণ এক্সের সমান করে এই কোণ এক্সের সমান করে কীভাবে অঙ্কন করতে হয়, প্রথমে যে কোনো একটা কোণ আঁকলাম, এই পার্টটুকুর মান নিয়ে এখানে দিলাম, এই পার্টটুকু নিয়ে এখানে দিলাম, হয়ে গেল, ফার্স্ট কাজ শেষ। সেমভাবে তুমি এইখান থেকেও সেম কাজটাই করবো, আমি একসাথে করে ফেলতাম। ঠিক আছে, আমি কি করে ফেলতাম, একসাথে করে ফেলতাম। তার জন্য আমাদের আরেকটা কাজ করতে হয়, এই যে পার্টটুকু আছে না, এখন এই পার্টটুকুর মান নিয়ে তুমি জাস্ট এখানে কাটবা। এই সে কাটলাম, এই পুরোটা হচ্ছে কার সমান করে কাটছি, বি এর সমান করে, আর এই পার্টটুকু কাটছে কার সমান করে, এ এর সমান করে। তাহলে এ সমান করে তো এতটুকু কাটলাম। দেন হচ্ছে এই বিন্দুতে তুমি কোণ এক্সের সমান করে একটা কাটবা, এই আঁকবা আর কি, এই সমান করে আঁকবা। কীভাবে আঁকবো, কোণ এক্সের সমান করে এখান থেকে এতটুকু মান নিব, নিলাম, এখান থেকে এতটুকু মান নিব, নিলাম, শেষ। এখন আবার এই যে বিন্দুটা ছিল না, এই বিন্দুতে তুমি কোণ ওয়াই এর সমান করে কাটবা, কার সমান করে কোণ আঁকবা, ওয়াই, এটা হচ্ছে সেই এক্সের সমান, এটাও এক্সের সমান। এই বিন্দুতে এখন কোণ ওয়াই এর সমান, তাহলে ওয়াই থেকে একটা কোণ নিই, এই একটা নিলাম, এই দুটোর মধ্যবর্তী কোণ নিলাম। আচ্ছা এটা এই দিকই না, তো সরি, এটা হচ্ছে এই দিক থেকে আঁকতে হবে, এই একটা, তাহলে আঁকলে দেখো এইরকম একটা কিছু একটা পাইলাম, এরকম একটা পাইলাম, যেটা দেখো এইখানে একটা বিন্দুতে কি করতেছে, ছেদ করতেছে না, হ্যাঁ অবশ্যই ছেদ করতেছে। এখন কাজ কি, এখন বেশি কিছু কাজ না, এই যে পার্টটুকু আছে না, এই পার্টটুকু একটা মাপ নিতে হবে তোমার। কি করতে হবে, মাপ। সাপোজ হচ্ছে তুমি এই যে কোণ ওয়াইটা এতটুকু এইখান থেকে কাটবা। ঠিক আছে, আমি এখান থেকে কাটলাম। দেন এইখান থেকে যে এতটুকুর মানটা, এই মানটা জাস্ট খালি এখানে কাটলাম। দেন হচ্ছে তুমি কি করে দাও, এটার সাথে এটা যোগ করে দিলে এই সেই ট্রাপিজিয়ামটা, এইটাই হচ্ছে মেইন ট্রাপিজিয়াম। এই ঠিক আছে, এই এ বি সি আর এটাকে দাও ডি, আবার আমি জাস্ট নামকরণ করলাম আর কি, এটাই হচ্ছে জিনিস। তাহলে এটা হচ্ছে কার সমান, ওয়াই এর সমান। এইখানে যে কোণটা আঁকছি সেটাও কার সমান, ওয়াই এর সমান। আর এক্স এর সমান কোনটা, একটা এইটা, আর এটা হচ্ছে কোনটা, এটা। তাহলে আমি এই জিনিসটা একটু আরেকবার তোমাদের দেখাই কীভাবে অঙ্কন করলাম। তাহলে প্রথম হচ্ছে এই জিনিসটা দিলাম, প্রথম হচ্ছে এখানে দুইটা বাহু থাকবে, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে কি ছোট। তাহলে একটা বড় বাহু কাটলা, একটা ছোট বাহু কাটলা, একসাথে করে ফেলবা। কোণ এক্সের সমান বা যে কোনো একটা কোণের সমান করে এখানে যেটা আঁকবা,
এখানে যেটা আঁকছো সেই সমান করে এখানেও একটা আঁকি ফেলবা। তারপর আরেকটা যেটা কোণ আছে সেটা সমান করে তুমি কি করবা, এখানে একটা আঁকবা। আঁকার পর এই যে বিন্দুতে কি করলো, সে ছেদ করলো, এইখানে যে কোণটা আছে এই কোণটা তুমি একবার এখানে আঁকবা, এখানে দিবা, এখানে কেটে ফেলবা। তাহলে এইটাই হয়ে গেছে তোমার সেই কাঙ্ক্ষিত ট্রাপিজিয়াম, এই আর কিছুই না। ঠিক আছে, তাহলে আমি আশা রাখতে পারি তোমরা এইরকম ট্রাপিজিয়ামগুলো কি করতে পারবা, অঙ্কন করে ফেলতে পারবা। এছাড়া হচ্ছে দেখবা আরও কিছু কোশ্চেন আছে, আমি হচ্ছে আরেকটা কোশ্চেন একটু করে দেখাই, যেটা হচ্ছে মাঝে মধ্যে অনেকবার আসছে আর কি। সেটা হচ্ছে একটা বাহুকে কীভাবে 3 ভাগ করা হয়। একটা রম্বসের পরিসীমা তো আছে, রম্বসটা অঙ্কন করতে বলছে অনেকবার, তাহলে এটা কীভাবে করা যায় আর কি। ঠিক আছে, বা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে, 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর কি পরিসীমা। সাপোজ একটা 12 সেন্টিমিটার একটা ইয়াদও আছে, তাহলে তুমি প্রথমে একটা 12 সেন্টিমিটার নিয়ে নিবা, পরিসীমাটা নিয়ে ফেলবা। পরিসীমাটা কি করলাম, নিয়ে ফেললাম, এটা হচ্ছে মনে করলাম 12 সেন্টিমিটার। তারপর হচ্ছে এটা নেওয়ার পর তুমি যে কোনো একটা র্যান্ডম একটা কী করো, এরকম একটা দাগ দাও, র্যান্ডম, তোমার কোনো ইয়ার দরকার নেই। তারপর তুমি একটা কোণ তৈরি করবা, এই কোণ। আচ্ছা, এখান থেকে একটা কী করলাম, কোণ পাবো না, এই সেই কোণটা। এইখানে প্রথমে এই মানটা নিয়ে তুমি কি করবা, এখানে একটা দাগ দিবা। তারপরে এই যে মানটা আছে এই মানটা নিয়ে এখানে একটা দাগ দিবা, এই দিলাম। তাহলে তারপরে এইটার সাথে এটা যোগ করে দিবা, এই যোগ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে তুমি জাস্ট র্যান্ডম, যেহেতু সমান 3 ভাগে ভাগ করতে হবে, তাহলে এই জিনিসটাকে তুমি জাস্ট র্যান্ডম 3 ভাগে ভাগ করো, মানে হচ্ছে জাস্ট আঁকলেই হয়েছে। এখানে একটা কাটলাম, এই জাস্ট এই একটা ভাগ, এই একটা ভাগ। সেমভাবে এখানে যে ভাগটা করছো তুমি এটাও এখানে করো, এখানে একটা করলাম। তারপরে কাজ কি, জাস্ট এগুলো যোগ করবা, এইটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, করলাম। তাহলে দেখো এই ভাগ, এই ভাগ, এই ভাগ সবগুলা সমান 3 ভাগে কি গেছে, ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 12 সেন্টিমিটার একটা রাশিকে তুমি কি করলো, সমান 3 ভাগে ভাগ করে, অর্থাৎ 4 সেন্টিমিটার কি করে ফেলছো, বানাই ফেলছো। এখন বলছে সমবাহু ত্রিভুজ আঁকতে পারো না, যে কোনো একটা বাহু নিলাম, তারপর হচ্ছে কি করলাম, এখান থেকে কাটলাম, এটা সমান করে এটা কাটলাম, তারপরে কি করলাম, এটা সমান করে একবার এখানে একবার, এই হয়ে গেছে সমবাহু ত্রিভুজ। সিম্পল একটা জিনিস। ঠিক আছে, তাহলে আমরা আশা করতে পারি এই জিনিসগুলো হচ্ছে তোমরা করতে পারবা। আর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে বর্গ অঙ্কন করতে বলতে পারে। বর্গটা থাকলে তো হচ্ছে আমরা মূলত হচ্ছে যেহেতু ম্যাথমেটিক্যাল সম্পাদ্য করতেছি, তা আমরা চেষ্টা করবো ওরকম না লিখে। যেমন আমরা চাইলে, আমি হচ্ছে অনেক মানে ছোটো যারা ছিল আর কি, আমি হচ্ছে যখন 9-10-এ পড়তাম তখন হচ্ছে আমার পাশে তো আবার দেখা যেত বিভিন্ন সময় স্কুলের পরীক্ষাগুলোতে দেখা যেত আমাদের পাশে হচ্ছে কি বসতো, ছোট ছোট ভাই বোনের অবস্থা আর কি। ঠিক আছে, যেহেতু ভাই স্কুলের ছেলে আলাদা ছিল, মেয়ে আলাদা ছিল পরীক্ষার সময়, তো ছোটো ভাইয়ের অবস্থা দেন হচ্ছে ওদের একটা কোয়েশ্চেন ছিল এরকম। তা আমি কী করছি, বলতেছি হচ্ছে টাইম যেহেতু নাই আর ও হচ্ছে আঁকতে পারতেছে না, আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার তো শেষ, আমি ওরা একটু হেল্প করি। তা আমি কী করছি, ডিরেক্ট একটা বর্গ আঁকতে বলছে আর কি, বা এরকম কিছু একটা আঁকতে বলছে, মানে পরিসীমা দেওয়া ছিল। আমি বলছি পরিসীমা যেহেতু দেওয়া আছে, তাহলে পরিসীমা এরকম সাপোজ দিলাম 16, বর্গ আঁকতে বলছে। তাহলে আমি বললাম 16 আছে, তুমি এগুলো লিখো, বর্গের পরিসীমা এত, তাহলে সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য 16/4 সমান হচ্ছে কত, 4। দেন হচ্ছে আমি ওরা আঁকাই দিছি ওইটা 4 দিয়ে তো আঁকা একদম সহজ, জাস্ট খালি প্রথমে এটা আঁকছে, দেন হচ্ছে একটা লম্ব সমকোণ অঙ্কন করছে, দেন এইখান থেকে একবার কাটছে, এই মাপটা নিয়ে আবার এখানে, আবার সেম মাপটা নিয়ে এখানে, তাহলে এই হয়ে গেছে বর্গ, শেষ। ঠিক আছে, কিন্তু বাট এটা আমার মতে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না, যেহেতু আমাদের সম্পাদ্য করতে বসছে, সেজন্য অবশ্যই আমাদের পূর্ণাঙ্গভাবেই করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে কীভাবে আমরা একটা পরিসীমাকে ভাগ করতে পারি, সাপোজ এটা হচ্ছে সেই 12 সেন্টিমিটারের একটা পরিসীমা। তোমার কাজ হচ্ছে দেখা যায় যদি কম্পাসে আটে না আর কি, কম্পাস একদম হয়ে যাবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা সেমভাবে এখান থেকে নিয়ে এদিকে একটা নিবা, নিলে কী হবে, সাপোজ মনে করলাম এটা অর্ধেক করলাম। তারপরে কি করব, তারপর আবার এই পার্টটুকুকে দেখো আমরা সমান 2 ভাগে ভাগ হয়েছে, এখন এটা মনে করলাম হচ্ছে কত, 12 সেন্টিমিটারের কথা বলি, এটা হচ্ছে 6, এটা হচ্ছে কত 6, 6 6 12। এখন আবার এটাকে অর্ধেক করতে হবে আমার, কারণ কি সমান 4 ভাগে ভাগ করতে হবে, এই পার্ট আর কোনো কাজ নেই, এই পার্টে করো তুমি। তাহলে এটাকে আবার অর্ধেক করার জন্য কী করতে হবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা সেমভাবে এখানে একটা, তাহলে মনে করলাম এই হচ্ছে অর্ধেক, হয়ে গেছে অর্ধেক। ওকে, তাহলে আমাদের এইটাই হচ্ছে দেখো এই সমান 3 ভাগে মানে 4 ভাগে ভাগ হয়েছে, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এই ভাগ আর দেখানোর দরকার নেই, তুমি যে করছো এটাই হচ্ছে প্রমাণ। আচ্ছা, এখন কি করব আমরা বর্গক্ষেত্র আঁকার জন্য, আমরা জানি একটা বর্গ মানে সমকোণ আঁকতে হয়, এখান থেকে একটা, এখানে এই তারপরে যোগ করে দিতে হয়, এই সেই জিনিসটা। দেন এই যে মানটা পাইছো কাটলাম, সেম জিনিসটা কাটলাম, দেন হচ্ছে এটা যোগ করে দেবা, শেষ বর্গ। ঠিক আছে, যদিও বা তোমার কিছুই লিখতে হবে না, তুমি লিখবা জাস্ট ABCD একটা ছিল, পরিসীমা একটা দেওয়া ছিল, সেই পরিসীমাকে কী করলাম, সমান 4 ভাগে ভাগ করলাম, সমান 4 ভাগে ভাগ করে একটা এডি অংশ পাইছি, সেই এডিতে তারপর হচ্ছে বি বিন্দুতে সমকোণ অঙ্কন করি, এডি এর সমান ব্যাসার্ধ নিই, এরকম কথাবার্তা লিখলে কিন্তু আমাদের জিনিসটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে এরকম অনেকগুলোই হচ্ছে দেখালাম, আরও কিছু উপপাদ্য হচ্ছে তোমরা কি করবা,
বইয়ে পাবা আর কি, ঠিক আছে। আরও সম্পাদ্য সম্পাদ্য হচ্ছে আরও অনেকগুলো দেখবে হচ্ছে বইয়ে অনেক কিছুই আছে, যেমন হচ্ছে অতিভুজ দেওয়া আছে, আর একটা ত্রিভুজের অতিভুজ থাকলে কিভাবে একটা সম্পাদ্য আঁকে, এরকম কিছু অনুশীলনের আরও কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো হচ্ছে তোমরা কি করবা, নিজ দায়িত্বে করে ফেলবা আর কি। আমাদের সম্ভবত হচ্ছে আর কোনো সিকিউ আমি দিই না এখানে, আমরা মোটামুটি এই সিকিউগুলো এখানে রাখছিলাম। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে যতটুকু দরকার ততটুকু কিন্তু শেষ বলতে গেলে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রায় হচ্ছে আজকে 3 ঘন্টার উপরে হচ্ছে কি হয়েছে ক্লাসটা হয়েছে, এই জন্য হচ্ছে অনেকেই দেখা গেছে অনেক কারণে হচ্ছে চলে গেছে, কোনো সমস্যা নাই। যারা হচ্ছে ক্লাসটা করছে না তারা অবশ্যই হচ্ছে কী করবা, নোট করে ফেলবা আর কি, ঠিক আছে। আর আমি এখনই হচ্ছে তোমাদের এই যে স্লাইডটা আছে সেই স্লাইডটা হচ্ছে তোমাদের এখানে গ্রুপে পোস্ট করে দিচ্ছি, তোমরা সেখান থেকে কী করে ফেলবা, জিনিসটা একটু করে দেখে ফেলবা। ওকে, দেন হচ্ছে আবার একটু একটু করে তোমরা নিজেরাই করে ফেলবা, তাহলেই হচ্ছে হয়ে যাবে। তাহলে আজকে হচ্ছে আর কথা বলতেছি না, আগামী কালকেও হচ্ছে তোমাদের সাথে আমারই দেখা হবে, ঠিক আছে। নেক্সট 2 দিনই হচ্ছে তোমাদের সাথে আমার দেখা হতে পারে। আগামীকাল হচ্ছে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব। আমি হচ্ছে এখন মূলত হচ্ছে কি ফ্রেশ ট্রেশ হয়ে আমি দেখা যাবে হচ্ছে স্লাইড বানানোর কাজে ব্যস্ত হয়ে যাবো। ওকে, কোনো সমস্যা নেই। আগামীকালকের ক্লাসটা হচ্ছে আরও সুন্দরভাবে আমরা করার চেষ্টা করব, আর অনেক ইন্টারেস্টিং জিনিস দেখবো, এবং আগামীকালকে হচ্ছে আমরা বেশি সিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে। যেহেতু উপপাদ্যগুলো হচ্ছে আমরা কী করবো এখানে করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। সাথে হচ্ছে অনেকগুলো এমসিকিউ আছে, সেই অনেক এমসিকিউগুলা যেহেতু আমরা উপপাদ্যের অনেকেই কিন্তু এমসিকিউ করতে ইচ্ছুক না, ঠিক আছে। আমরা চেষ্টা করবো সেই এমসিকিউগুলো কী করার, তোমাদের ভালো মতো করিয়ে দেওয়ার। ওকে, তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।